হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের ফিলোসফি রয়েছে অ্যাজ এ আইডিসি সাবজেক্ট, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের 2024 সালে ফিলোসফি আইডিসির কিন্তু কোশ্চেন পেপারটা শেয়ার করছি। সো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে। এবং তোমাদের বলে রাখি, আমি কিন্তু ফিলোসফি আইডিসির অনলাইন কোচিং ক্লাসেস করাই। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। বাকি ডিটেলসের জন্য তোমরা আমাকে ফোন কল আর হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র ফিলোসফি আইডিসির নোটস পারচেস করবে ভাবছো, 2025 সালে যে সমস্ত স্টুডেন্টসরা ফিলোসফি আইডিসির এক্সাম দেবে তাদের জন্য কিন্তু সমস্ত নোটস সাজেশন ওয়াইজ পিডিএফ আকারে খুব সহজ ভাষায় তৈরি করা রয়েছে। সো যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। এবং তোমাদের বলে রাখি, আমি কিন্তু ফিলোসফি আইডিসির সিলেবাস নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা এখনও সিলেবাস ভিডিও দেখোনি এবং তোমাদের সিলেবাস নিয়ে ডাউটস রয়েছে তারা কিন্তু অবশ্যই সিলেবাস ভিডিওটা চেক আউট করে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের সিলেবাসে কী কী রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু সাজেশনও আমি পোস্ট করে দিয়েছি ইতিমধ্যে আমার চ্যানেলে, সেপারেটলি সমস্ত ভিডিওগুলো তৈরি করা রয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্কগুলো প্রোভাইড করে দিচ্ছি, তো তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করে সমস্ত ভিডিওসগুলো দেখে নিতে পারো। অবশ্যই সিলেবাস এবং সাজেশন ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে যে কোন কোন প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং তোমাদের বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তরও কিন্তু আমি আলোচনা করে দিয়েছি ইতিমধ্যে। যারা এখনও সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, আমি সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। চলে আসছি তোমাদের কোয়েশ্চেন পেপারে। দেখো 2024 সালের ফিলোসফি আইডিসি পিস স্টাডিজ সেমিস্টার 3 এটা কোয়েশ্চেন পেপার। ফুল মার্কস হচ্ছে 50। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা জানো, তোমাদের 2 মার্কসের 10টা এমসিকিউ আসে এবং তোমাদের 15 মার্কসের দুটো ব্রড কোয়েশ্চেন লিখতে হয়। 30 আর 20 হচ্ছে কি তোমাদের 50তে রিটেন এক্সাম। দেখো তোমাদের ফার্স্ট যেই 2 মার্কসের এমসিকিউগুলো রয়েছে, আমি জাস্ট কোয়েশ্চেনগুলো বলে যাচ্ছি। 1A-তে রয়েছে দ্য ল্যাটিন ওয়ার্ড প্যাক স্ট্যান্ডস ফর। রাইট আনসারটা তোমরা নিজেরা চুজ করবে। চলে আসছি বি, দেখো হু ওয়াজ দ্য প্রোফাউন্ডার অফ পিস স্টাডিজ। সি রয়েছে দেখো ইন উইচ রিলিজিয়াস টেক্সট পিস ইজ ইউজড অ্যাজ এ পার্ট অফ এ গ্রিটিং ফর্মুলা। ডি রয়েছে উইচ রিলিজিয়াস টেক্সট এমফাসাইজেস দ্য ইনার পিস অফ এ হিউম্যান বিং। তোমরা কিন্তু রাইট অপশানগুলো চুজ করবে। ইতে দেখো রয়েছে পিস ইজ ওয়েন উই রিয়েলাইজ আওয়ার পাওয়ার, আওয়ার অ্যাবিলিটিস, আওয়ার ক্যাপাবিলিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যান্ড গো টুয়ার্ড দ্য প্যাথ অফ লাইট। হুজ ভিউ ইজ ইট। রাইট অপশন চুজ করে নিও। নেক্সট রয়েছে দেখো এফ, দ্য মেটাফিজিক্স অফ মোরালস ইজ রিটেন বাই হু। রাইট অপশন চুজ করবে। নেক্সট রয়েছে দেখো জি, দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি অ্যান্ড দ্য সিকিউরিটি কাউন্সিল হ্যাভ অ্যাডপ্টেড রেজলিউশন অন সাস্টেইনিং পিস ইন। রাইট অপশন চুজ করবে। এইচ রয়েছে দেখো দ্য স্টেট ওয়্যার দ্য অ্যাবসেন্স অফ ভায়োলেন্স ইজ কম্বাইন্ড উইথ আ প্যাটার্ন অফ কোঅপারেশন ইজ নোন অ্যাজ। ওকে, তারপর রয়েছে দেখো এলিটিজম ইজ আ। রাইট অপশন কিন্তু তোমরা চুজ করবে। যে রয়েছে উইচ অর্গানাইজেশন প্রোভাইডস দ্য গ্লোবাল পিস ইন্ডেক্স জিপিআই এভরি ইয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো ইন ইন্ডিয়া হাউ মেনি টাইপস অফ জেন্ডার ইকুয়ালিটিস হ্যাভ বিন মার্কড বাই অমর্ত্য সেন। এল রয়েছে দেখো উইচ থিওরি অফ পিস বিল্ডিং বিলিভস দ্যাট ফরেন পলিসি ইজ অ্যানার্কিক। ব্রড কোয়েশ্চেনগুলো দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এনি টু। ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল ডিসক্রাইব দ্য ডিফারেন্ট স্টেটস অফ নেগেটিভ অ্যান্ড পজিটিভ পিস, ডিসকাস দ্য 8 ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ পিসফুল সোসাইটিস। 7+8 এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের নাম্বার ডিভিশন। নেক্সট রয়েছে এক্সপ্লেইন দ্য 3 লেভেলস অফ পিস প্ল্যানস। এটা ডিরেক্ট 15 মার্কসের কোয়েশ্চেন। 2C দেখো ইজ অ্যান এঙ্গেজমেন্ট উইথ পিস স্টাডিজ অফ হেল্প ইজ রিসলভিং প্রবলেমস লাইক রেসিজম, রিলিজিয়াস ইনটলারেন্স অ্যান্ড ওয়ার। এটাও তোমাদের ডিরেক্ট 15 মার্কসের কোয়েশ্চেন। ডি রয়েছে হোয়াট ডাজ গান্ধী আন্ডারস্ট্যান্ড বাই দ্য কনসেপ্ট অফ নন ভাইলেন্স, ডাজ নন ভাইলেন্স এনকারেজ কাওয়ার্ডেজ, হাউ ইজ নন ভাইলেন্স রিলেটেড টু সত্যাগ্রহ, গিভ আ ক্রিটিক্যাল এস্টিমেট অফ ডক্ট্রিন অফ নন ভাইলেন্স। 3+3+3+6 এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন ডিভিশন, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের ইংলিশ ভার্সনের আলোচনা। এবার আমি তোমাদের বেঙ্গলি ভার্সনে চলে আসছি। দেখো তোমাদেরকে এখানে 10টা এমসিকিউর উত্তর করতে হবে। ফার্স্ট প্রশ্ন আসার আগে তোমাদের বলে রাখি, আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের 15 মার্কসের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, তো তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। আচ্ছা দেখো বেঙ্গলি ভার্সনের এমসিকিউগুলো দেখে নাও, তোমরা কিন্তু আনসারগুলো নিজেরা চুজ করবে। চলে আসছি দেখো ফার্স্ট প্রশ্ন, ল্যাটিন শব্দ প্যাক্স এর অর্থ দাঁড়ায়। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, তোমরা কিন্তু নিজেরা সঠিক আনসার চুজ করবে।
নেক্সট রয়েছে শান্তি অধ্যয়নের প্রস্তাবককে। তারপরে রয়েছে কোন ধর্মীয় গ্রন্থে শান্তি একটি শুভেচ্ছা বার্তার অংশ হিসাবে ব্যবহৃত হয়। তারপর রয়েছে দেখো ঘয়ে কোন ধর্মীয় গ্রন্থ মানুষের অভ্যন্তরীণ শান্তির ওপর জোর দেয়। নেক্সট রয়েছে শান্তি তখনই হয় যখন আমরা আমাদের শক্তি, আমাদের দক্ষতা বা সামর্থ্য এবং দায়িত্ব উপলব্ধি করি এবং সেই আলোর পথে এগিয়ে যাই। পিস ইজ ওয়েন উই রিয়েলাইজ আওয়ার পাওয়ার, আওয়ার অ্যাবিলিটিস, আওয়ার ক্যাপাবিলিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যান্ড গো টুয়ার্ডস দ্য প্যাথ অফ লাইট। এটি কার মত? এখানে দেখো 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক উত্তর কিন্তু তোমরা নিজেরা চুজ করবে। নেক্সট চলে এসেছি দ্য মেটাফিজিক্স অফ মোরালস বইটি কার লেখা? উত্তর তোমরা নিজেরা চুজ করবে। নেক্সট রয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দীর্ঘস্থায়ী শান্তির পক্ষে প্রস্তাব গ্রহণ করেছে ড্যাশ সালে। সঠিক উত্তর কিন্তু দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, তোমরা কিন্তু নিজেরা সঠিক উত্তর চুজ করবে। নেক্সট দেখো যে অবস্থায়, আমি শুধু কোয়েশ্চেনগুলো পড়ছি। নেক্সট রয়েছে যে অবস্থায় সহিংসতার অনুপস্থিতি সহযোগিতার আদর্শের সঙ্গে বিরাজমান হয় তাকে বলা হয়। সঠিক উত্তর কিন্তু দেখে নিও। অভিজাততা এলিটিজম হলো ড্যাশ। ওকে, কোন সংস্থা প্রত্যেক বছর গ্লোবাল পিস ইন্ডেক্স জিপিআই নির্দেশ করে? নেক্সট রয়েছে অমর্ত্য সেন ভারতে কত ধরনের লিঙ্গ বৈষম্য চিহ্নিত করেছেন? অ্যান্ড দ্য লাস্ট, শান্তি প্রতিষ্ঠা পিস বিল্ডিংয়ের কোন তত্ত্ব বিশ্বাস করে যে পররাষ্ট্রনীতি অরাজক? তো এই ছিল হচ্ছে তোমাদের 2 মার্কসের 10টা এমসিকিউ। তোমরা কিন্তু সঠিক উত্তরগুলো নিজেরা করবে। নেক্সট ভিডিওতে আমি ফিলোসফি আইডিসির যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। সো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, এবং তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনে হিট করবে, তাহলে তোমরা কিন্তু সবার আগে ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, সেখানে কিন্তু আমি সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ উইথ আনসার তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। চলে আসছি তোমাদের 15 মার্কসের কোয়েশ্চেন্সগুলোতে। দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে নেতিবাচক ও ইতিবাচক শান্তির বিভিন্ন অবস্থা বর্ণনা করো, শান্তিপূর্ণ সমাজের 8টি উপাদান আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে রেখেছি। তোমাদের যদি এই প্রশ্নটার উত্তর চাই তোমরা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করলেই পেয়ে যাবে। এরপরে রয়েছে দেখো শান্তি পরিকল্পনা 3টি স্তর ব্যাখ্যা করো। এই প্রশ্নটারও কিন্তু উত্তর আমি আলোচনা করে দিয়েছি, একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি। আমাদের যাদের ফিলোসফি আইডিসি রয়েছে তারা কিন্তু অবশ্যই তোমরা প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখে নিও। এবং তোমাদের যেমনটা বললাম, আমি ফিলোসফি আইডিসির অনলাইন কোচিং ক্লাসেস করাই। যারা আমার কাছে পড়বে ভাবছো তারা যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র ফিলোসফি আইডিসির নোটস পারচেস করবে ভাবছো, তোমাদের জন্য কিন্তু সমস্ত নোটস সাজেশন ওয়াইজ পিডিএফ আকারে আমার কাছে তৈরি করা রয়েছে। সো যারা নোটস পারচেস করবে ভাবছো তারা কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে সমস্ত নোটসগুলো নিয়ে নিতে পারো। নেক্সট চলে আসছি, দেখো শান্তিতত্ত্বের অধ্যয়ন কি বর্ণবিদ্বেষ, ধর্মীয় সহনশীলতার অভাব, যুদ্ধ ইত্যাদি সংকট সমাধানে সহায়তা করে? অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, গান্ধী অহিংসার আদর্শ কিভাবে ব্যাখ্যা করেন? অহিংসা কি কাপুরুষতার সমার্থক? তার মতে অহিংসার সত্যাগ্রহের সম্পর্ক নিরূপণ করো, হিংসার আদর্শের একটি বিচারমূলক পাঠ উপস্থাপন করো। ডিভিশনটা তোমরা দেখতে পাচ্ছ 3+3+3+6। সো এই ছিল তোমাদের ফিলোসফি আইডিসির কোয়েশ্চেন পেপার। তোমাদের কিন্তু এরম ধরনের প্রশ্ন এসে থাকে পরীক্ষায়, এবং তোমাদেরকে যেমনটা বললাম তোমাদের কিন্তু ফিলোসফি আইডিসির 15 মার্কসের বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, প্লাস সিলেবাসের ভিডিও, সাজেশন ভিডিও সমস্ত কিন্তু আমি দিয়ে রেখেছি। তোমরা কিন্তু সমস্তগুলো চেক করে নিও। এবং তোমাদের যেমনটা বললাম ফিলোসফি আইডিসির অনলাইন কোচিং ক্লাসেস আমি করিয়ে থাকি, প্লাস তোমাদের সমস্ত নোটস কিন্তু সাজেশন ওয়াইজ আমার কাছে তৈরি করা রয়েছে বেঙ্গল ইংলিশ বোথ ভার্সনে। যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটস পারচেস করে নিতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।